সিজিআই ছাড়া মুভিজের উপরে রিয়্যাক্ট করব। মজা আসবে। আমাদের কাছে স্কুইড গেমের কিছু অদেখা ভিডিওস আছে, হ্যারি পটার, স্টার ওয়ার্স, এরকম আরো অনেকগুলো মুভিজের। ও মাই গড, এটা তো জন উইক। ও তাহলে এইরকম ভাবে এরা করেছে পুরো সিজিআইটা। তাহলে এই সিনটা কোনো টানেলে শুট হয়নি, এর পুরোটাই একটা রুমে শুট করা হয়েছে। ভাই তোমার কি মনে হয় ওরা বাইকে বসে সত্যি সত্যি করবে? হ্যাঁ এরকমই মনে হয়েছিল। এরা এটাকে এত আসল কি করে বানালো? ও পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, আমি জানি এই সিনটা কোনটা। এটা ওই শার্কের সিনটা। ওকে এবার আমরা এগিয়ে যাবো হ্যারি পটার। এটা একটু আউটডেটেড মনে হচ্ছে। সিজিআই অতটাও ভালো ছিল না সেই সময়। আমার মতে তো আজও দারুণ। দাঁড়াও, এটা তো গ্রিন স্ক্রিন নয়, এটা তো ব্লু স্ক্রিন। আমিও এটা করতে চাই, আমি সিজিআই শুরু করব। আমরা স্কুইড গেমে এরকম করব। আরে বলছো কেন? এটা কি ওয়াকিং ডেড? না, ওটা নয় মনে হয়। আরে কিন্তু এত জোরে দৌড়াচ্ছে কি করে? আমার মনে হচ্ছে হয়তো ওর পা মাটিতে ঠেকছেই না। দেখো দেখো একবার, কি দেখো বলছো? ওকে কিভাবে ও টেনে নিয়ে যাচ্ছে। ওকে তাহলে এটা হলো জুরাসিক ওয়ার্ল্ড। হেই, এ তো মারিও। বাপ রে, এ এক তো মিনিট। খুবই অদ্ভুত। এটা বলো, তার মানে এরা আসল ডাইনোসর নিয়ে আসেনি? এক মিনিট, তুমি কি জানো তোমার অ্যাকচুয়ালি জব করা উচিত ফাড়ি হওয়ার জন্য। ভারী হওয়া কোনো সহজ কাজ নয়। আর বাকি র্যাপটার্সদের জন্য ওরা আলাদা অ্যাক্টরসদের নিয়েছিল। হ্যাঁ এটা আমি জানতাম। এই ফটোটা আমি আগেই টুইটারে দেখেছিলাম। কিছু লোককে দাঁড় করিয়ে ওদের মাথায় ডাইনোসরের মাথা বসিয়ে দেওয়া হয়েছিল। স্কুইড Alright. গেম। দেখো সামনে থেকে দেখতে কি ভয়ঙ্কর লাগছে। এক মিনিট দাঁড়াও, তার মানে হলো যে এরা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যায়নি? এটা তো চিটিং। ওয়াও, এক মিনিট, দেখো এটা সম্পূর্ণটাই ব্লু স্ক্রিন মনে হচ্ছে। পুরো পেছনটা ব্লু স্ক্রিন ছিল। আমি ভাবিনি এই পার্টটাকে ওরা ব্লু স্ক্রিনেতে শুট করেছে। হ্যাঁ আমিও ভেবেছিলাম ও আসল হয়। দ্য ম্যাট্রিক্স এর অদেখা সিনস। ও নিও, কি দারুন। ও সব ক্যামেরাগুলোকে দেখো, Wow. কি দারুন। এই মুভির বিহাইন্ড দ্য সিন সত্যি খুব হ্যাঁ, দেখার একদম মতো ঠিক ছিল। বলেছো। দেখলেই মজা এটা আসবে। এখনো পর্যন্ত সবথেকে ভালো। আমি ভাবিনি এই লোকগুলো গিম্বাল লাগানোর জায়গায় 30টা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। এটা সত্যি অদ্ভুত ছিল। দারুন। আমি এই মুভিটা কখনোই দেখিনি। এই টাইগার দেওয়া সিজিআই তো একদম দারুন, দুর্দান্ত। আর ক্লোজ আপ শটের জন্য আসল বাঘও নিয়ে আসা হয়েছিল, আর সেটা একে কামড়েও দিয়েছিল। ওরা টাইগারকে ইউজ করেনি এখানে? ওয়াও, ওরা চোখ বানিয়েছে। বেশি টাকা ছিল না এর মেকআপ করার জন্য। ওকে তাহলে নলিউডের নোংরা সিজিআই, বলতে গেলে নলিউড নাইজেরিয়ার হলিউড। ও মাই গুডনেস। ও অ্যাভাটার। আরে এটা আমি কি দেখছি? ও এ তো স্পাইডারম্যান হয়ে গেল। ও কেরালার মুভি, আমার এই মুভি খুব ও পছন্দের আচ্ছা, ভাই। তাহলে এটাকে এভাবে বানানো এই হয়েছিল। সমস্তটা ক্লেমিশন। এই ফিল্মটা আমি ছোটবেলায় দেখবার চেষ্টা করেছিলাম, আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যদি আজও দেখো তাহলে ভয় পেয়ে যাবে। ছোটবেলায় অদ্ভুত স্বপ্ন দেখতাম ভাই। এটা বানিয়েছো কেন তুমি? বাচ্চারা ভয় পেতে পছন্দ করে না। হ্যাঁ। ও এটা তো ওই সিনেমাটি মনে হচ্ছে, কিন্তু না, এটা ক্লের মতো মনেই হচ্ছে না। না, ও ক্লে। ও এটা তো, ও আমি তো ভাবছিলাম যে ও গড, এ তো ন্যাড়া বেরোলো। হ্যাঁ ও নেড়া। এটা তো রায়ান রেনল্ডস। আমি বুঝতে পারছি এটা না, এভাবে সহজ হয় না। যেটা মুখে মাস্ক তো পড়তে পারতো তাই না? হ্যাঁ তার জন্য টাকা লাগবে না। হ্যাঁ। ওই মুভি ছিল না ভিডিও গেমের, ওটাতে আমাদের নেওয়া প্রয়োজন ছিল। ফ্রি ফ্রি গাইতে কাজ করতে মজা আসে। যাই হোক, যেতে দাও। আমাদের তো পছন্দ করো না, তোমাদের তো জ্যাকসেপ্টিক আয়ের মতন কাউকে যদি কোনো পছন্দ। মুভিতে আমাকে দরকার পড়ে তাহলে কিন্তু বলো, আমি কাজ করতে তৈরি। এরা একদম আসল দেখতে ড্রাগন কি করে বানায়? ওরা কোনো ইগল আর ব্যাটকে ভেবে ড্রাগনের ডানাটা বানিয়েছে, তাই না? ওয়াও, এটা তো সত্যি দুর্দান্ত। ওরা এই খেলনাটার ওপর বসিয়েছে আর হেলাচ্ছে। এটা দেখে আমার মনে পড়লো তোমাদের সবাইকে ড্রাগন সিটি সম্পর্কে বলতে হবে। ওরা এই ভিডিওর স্পন্সর। ড্রাগন সিটি একটা ফ্রি গেম যেটা iOS এবং অ্যান্ড্রয়েড দুটোতেই পাওয়া যাবে। আমি iOS হবো আর তুমি অ্যান্ড্রয়েড। নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। ড্রাগন সিটিতে আপনারা আলাদা রকমের 1000টা ড্রাগন কালেক্ট করতে পারবেন, আর তাদের দিয়ে নিজের শহরে খাবার সোনা জমা করতে পারবেন। আমি আমার ড্রাগনের নাম রিচার্ড রাখবো। যদি তোমার কাছে অনেকগুলো ড্রাগন থাকে, তুমি তাহলে তাদেরকে মিলিয়ে অনেকগুলো বাচ্চাও জন্ম দিতে পারো। কি আবার বাচ্চা কোথা থেকে এলো? তোমার কাছে তো ও আছে। তো এমনি আমি হসপিটাল থেকে দেখিয়েছিলাম, আমি জানতাম না। তারপর তুমি এই বাচ্চাটাকে হ্যাচ করে অন্য ড্রাগনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে পারো। আমাদের বাচ্চাদেরকে অন্যদের সাথে লড়াই করার জন্য তৈরি করা উচিত। মাথা মোটা একটা তোমার বাচ্চাকে নয়। ও এর ভেতরে পিভিপি একটা স্পেশাল ব্যাটেলও থাকে, যেখানে আপনি র্যান্ডম লোকেদের সাথে লড়াই করতে পারেন নতুন জিনিস খোলবার জন্য। তাহলে একটু ভেবে দেখো, তোমাকে তোমার ড্রাগনকে কতটা শক্তিশালী বানাতে হবে। এই ড্রাগন গুলো কি মূর্খ হয়? আমি জানতাম তুমি এটাই বলবে। আর এর মধ্যে অনেক ছোটখাটো গেমও থাকে, যার মধ্যে তুমি খাওয়া, ঘুম, ব্রিড, জ্যামস, ব্রিড, আর অন্য শহরেও যেতে পারো, আর আবার ব্রিড করতে পারো। তুমি ড্রাগনগুলোকে ব্রিড করার পিছনে এত কেন পড়ে আছো? আর এতে তুমি মিস্টার বিস্ট ড্রাগন আর বিস্ট মোডেরও ড্রাগন পাবে, কিন্তু এগুলো অল্প সময়ের জন্য অ্যাভেলেবেল আছে। তাহলে লিংকে ক্লিক করো। চলো আবার রিঅ্যাক্ট করি। যাও ব্রিড করো। এক মিনিট, এই কুকুরটা কোন পিকচারের? ও এক মিনিট, আই এম লেজেন্ডে যে ডগটা আছে সেটা আসল নয়? কি বাবা রে বাবা! তুমি ভাবতে পারছো একটা পিকচারে তুমি কি কি হতে পারো? এটা আমি তোমার সাথে করতে চাইবো। আমি তো ভাবতেই পারছি না। ভাবো একবার উইল স্মিথ তোমাকে এভাবে ভালোবাসছে, আর আমি বাজি ধরতে পারি, তোমার খুব মজা হবে। তোমার শখ বড়ই অদ্ভুত। এটা কোনো শখ এটা নয়। ভিডিওতে রাখবে, অদ্ভুত শখ। ওরা কোনো আসল ডগ পেলো না ভাই। না দাঁড়াও। দাঁড়াও, ও অ্যাভেঞ্জার্স! তাহলে বন্ধুরা, যদি তোমরা জানতে চাও বিলিয়ন ডলার কি করে কামানো যায়, তাহলে এটা তোমাকে দেখো। শুধুমাত্র কয়েকটা গ্রিন স্ক্রিন লাগাতে হবে আর কিছু বিখ্যাত লোক। আর কিছু গাড়ি উল্টাতে হবে। যদি তুমি এটাকে এরকম ভাবে দেখো তাহলে তোমার একটু পছন্দ হবে না। ওগুলো পিকচারের মতো একদমই মনে হচ্ছে না, একদমই ভাবো নয়। এই লোকেরা কত এনজয় করে, তাই না? পরে মুভি দেখার সময়, কারণ শুট করে যখন সবকিছু আলাদা থাকে।
ও উ আমাকে কপি করো না, নিজের আওয়াজ বার করো। ও এটা দারুণ ছিল। ওরা ঘুরন্ত বিল্ডিং বানিয়েছিল। আমার ভালো লেগেছে। দেখো এরকম জিনিস আমি একদিন বানাবোই বানাবো। দারুণ তুমি তো এটা। আমাকে টাকা দেবেই না, অবশ্যই হয়তো নিচে দাঁড় করিয়ে দেবে। ওই মুভিতে আবার লায়ন নিয়ে এসছে, আর ওই লোকগুলোও নকল। কি? আরে দাঁড়াও, না না, ওরা লায়নটাকে সিজিআই করেনি, উল্টে লোকগুলোকে সিজিআই করেছে, লায়নটাকে অরিজিনালি Wow! চালিয়েছে। তবে সিজিআই তে সবথেকে বেশি সহজ কোনটা, লায়নকে আনা নাকি লোকেদের? হয়তো লোকেদের। আবার কি অ্যাভেঞ্জার্স চলে এসেছে? ব্যাং! ও ওই দেখো আবার লাইফ অফ পাই। ওই দেখো ওরা আবার মাছ দিয়ে ওকে মারছে। এটা আবার কোন পিকচার? ও এটা তো আবার জুমানজি। It's about drive, it's about power. মজা হচ্ছে রকে এইভাবে দেখে। ও এত টাকা নেয় আর ও এত শক্তিশালী, কিন্তু আসলে কিছুই করে না। এরকমটা মনে হচ্ছে যে এ একটা উল্কা পিণ্ড আর আকাশে উঠছে। এটা দেখতে সহজ কিন্তু আসলে নয়। ও আমি এর আগেও হ্যাঁ, দেখেছি। সবাই এটা দেখেছে। একটা হওয়া খুবই সোজা, তাই না? দেখো ক্লাউনের মেকআপ দেখো, যদি রোজ শুটের আগে তোমাকে এরকমটা করতে হয় তো কেমন লাগবে তোমার? হ্যাঁ, জলের বোতল ডাব টেপ দিয়ে ঢেকে দাও, আর এমন দেখাও যে জলটা ট্যাপ দিয়ে পড়ছে। এটা দারুণ। এরা তো 12টা মুভি বানাতে চলেছিল, তাই না? এখন অব্দি সব থেকে বেশি টাকা রোজগার করা মুভি। আর এর দ্বিতীয় পার্টও তৈরি হতে চলেছে। এর রিলিজের পরে পুরো হলিউড কেঁপে গেছিল। স্টার ওয়ার্সও এরকম করেছিল। ওরা যখন মুভিটা বানিয়েছিল তখন টেকনোলজি ছিল না এরকম মুভি বানানোর জন্য। ওরা মূর্খ, হ্যাঁ, কিন্তু এটা বেশি কার্যকরী হয়নি। শুধু বিলিয়নিয়ার হয়ে গেছিল। আমি তো ভাবছি যে এই মুভিগুলোকে রেন্ডার করতে কত সময় লাগে, হয়তো 1 বছর। ও ডার্ক নাইট আমার এটা খুব পছন্দ। ও। তাহলে এটা ওই হসপিটালে ওড়ানোর সিনটা, ওরা আসল হসপিটালকেই উড়িয়ে দিয়েছিল। দেখো ওরা বাসেতে উঠছে, দেখো তো ভাই, এই সিনটা দারুণ। দারুণ। এইসব দেখে আমার পিকচার বানাতে মন করছে ভাই। দারুণ মজা হবে বলো। দাঁড়াও, যতদিন না ইউটিউব আমাদের এখানে মুভি দিতে বলছে। আমিও হসপিটালে ওড়াতে চাই। আজ আমি এই হসপিটালটাকে কিনেছি। বেকার হেলিকপ্টারের সিজিআই। চলো এটাও দেখা যাক। ইউগান্ডা এয়ারফোর্স, নাইস। উপরে যাচ্ছে। তবে দেখো এটা অ্যাক্টরস আর বাকিদের জন্য একদম সুরক্ষিত। এটা হ্যাঁ। দেখে কিন্তু মজা লাগছে। আচ্ছা তোমার স্কুইড গেম মনে আছে তো? ওখানে একটা সিন আছে যেখানে ওরা তিনজন একসাথে বসে জুস অথবা এরকম কিছু একটা পান করছিল। ওটা আসলে অ্যালকোহল ছিল। ওরা এত কাজ করছিল সেই জন্য সেটে ওদেরকে এটা দেয়া হয়েছিল। মুভিজে প্রায় এটা হয়ে থাকে। জিমি একবার ভাবছিল যে হে আমাকে একবার মাটির মধ্যে কবর দিয়ে দাও যাতে আমি সেফ থাকি, আমার কিছু না হয়। হ্যাঁ, একদম। এটা দারুণ ভাই, আমার এটা দারুণ লেগেছে। ও স্যাং-চি, তাই না? আমি এখনো দেখিনি। আমি শুনেছিলাম এই ছবিটা দারুণ হয়েছে, তাই একবার দেখতেই হবে। হ্যাঁ, আমিও দেখতে চাই। এর বেশিরভাগ সিন কম্পিউটারে তৈরি হয়েছে। তুমি বলতে চাইছো এই মুভিটা মহাকাশে গিয়ে বানানো হয়নি? যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছিলে সেটা আসলে ছিলই না। ওরা এইসব জিনিস আমাদের আগে কেন বলেনি ভাই? কারণ আমাদের বোকা মাথা এসব ধরতেই পারতো না। হ্যাঁ, আমারও এটাই মনে হয়। এটা হলো ম্যান্ডালোরিয়ানের ভার্চুয়াল প্রোডাকশন। ও এটা মজার জিনিস বেশ। হ্যাঁ, আমরা এরকমই একটা স্ক্রিন নিতে চলেছি আর আমি 100% এটা চাই। এতে আমরা নিশ্চয়ই নেবো। 24 ঘন্টা মরুভূমিতে থাকতে পারি। আর আমাদের স্টুডিও ছেড়ে যাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, আর আমরা নকল একদম ভিডিও ঠিক বানাতে বলেছো। পারি। আর এই লোকগুলো এখন ঘুরছে। ও ওয়াও, হ্যাঁ, ঠিক এবার বলেছো এটা ভাই। আমার চাই। এটা আমি নিয়েই ছাড়বো। এটা খুব দারুণ দেখতে। এই মুভির ভিজুয়ালটা খুব সুন্দর ছিল। খুব সুন্দর এটা। একদিন না একদিন এটা আমি কিনবই। যদি আপনারাও চান তাহলে এটা বলবেন। ড্রাগন সিটিকে ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্ট মোড ড্রাগন আর মিস্টার বিস্ট ড্রাগন নিজের করে নিন। বাই। ফাটিয়ে দাও। আর ভিউ হলো 213 মিলিয়ন। এ সিংহকে জড়িয়ে ধরেছে। বাপরে Wow. বাপ। ও, wow. আরে Oh my God. আমি আর আমার ডগও এরকম করি, কিন্তু আমার ভয় লাগে যদি আমাকে কামড়ে দেয়। তাহলে এটা ছিল সবথেকে বেশি দেখা 25 নম্বর টিকটক আর ভিডিও। আমাদের শুরুটাই হয়েছে 2 মিলিয়ন চলো দিয়ে। এবার যাওয়া যাক 24 নম্বরে, যেটা কিনা এটা। আমি বুঝতে পারছি না এটা কেন ও কি কি? চলে এসেছে খ্যাভি। আমি ভাবছিলাম যে এর মধ্যে এত ভিউ কেন, আর তখনই হ্যাঁ, আর এখন হ্যাঁ, বুঝতে এটা পারছি দারুণ। যে কেন। ও 10 সেকেন্ডের মধ্যে এমন একটা ভিডিও বানিয়ে দিয়েছে যেটা সব থেকে বেশি দেখা ভিডিওর মধ্যে 24 নম্বরে চলে এসেছে। খুব হার্ড ভাই। এই জন্য এটা পৃথিবীর সব থেকে সুন্দর এবং 1 নম্বর টিকটক চ্যানেল। তাহলে এবার যাওয়া যাক 23 নম্বরে, যার ভিউ হলো 230 মিলিয়ন। একটু বলো ওটা কি ড্রোনের ভিডিও? এটা আমি দেখেছি। এই ভিডিওতে ওর 231 মিলিয়ন। ওয়াও, এটা মনে হচ্ছে যে আমারও এরকমটা করা উচিত। আমাদেরও করা এই যে উচিত। ড্রোনের লোক, এদিকে চলে এসো। এ কি সেই যাকে জার্ভিস বক্সিং এ হারিয়েছিল? আমি জানি না। যখন আমি দেখছিলাম তখন তুমিও ওখানে ছিলে। ওই মেয়েগুলোর হার্ট অ্যাটাক চলে আসবে। এবার দেখা যাক 21 নম্বরে কোন ভিডিও আছে। তো একটা কলা নিল। আমি এখানে খ্যাবির মার্ক দেখতে পাচ্ছি। তুমি জানো তো এই ভিডিওটাতে এরপর কি হতে চলেছে? এটা হবে দেখো ওর কাছে নারুটো টি শার্ট আছে। এখন তো আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। এরপর দেখো ও কি করতে চলেছে। ও এটা পুরোটাই ছাড়াচ্ছে। আর তারপর দেখলে একে এভাবে বার করতে হয়। বুঝতে পেরেছি, Okay, কলার এবার খোসা বুঝে এরকম ভাবে গেছি আমি। ছাড়াই। বন্ধুরা এই জন্য এই মানুষটা টিকটকে সব থেকে বেশি ফলোয়ার্স আছে। এই বলার আগে গোটা দুনিয়া ছুরি দিয়ে কলাটাকে কাটতো। যদি এর ভিডিও আমরা আগে না দেখতাম তাহলে এখনো পর্যন্ত আমরা কলাকে ছুরি দিয়ে কেটে খেতাম। এই পৃথিবীটা কখনোই এগিয়ে যেতে পারতো না। ঠিক আছে, এটা তাহলে কোয়ার্টার অফ আ বিলিয়ন ভিউজ ভিডিও। ও আমি দেখেছিলাম, এ খুব ভালো কাজ করে। আপনার কি খিদে পেয়েছে?
এ একদম মিস্টার বিস্টের মতন, শুধু এর কাছে নিজের গ্যাস স্টেশন আছে। এতে কিছু যায় আসে না যে ওর কাছে কি আছে, কিন্তু এ ভালো। আপনি এবার খুশি? বাহ, ভালো লাগলো। 19 নম্বরে যে আছে সে 2 মিলিয়ন ভিউজ এর জন্য এগিয়ে আছে। এটা আমি কখনো দেখিনি। কেউ কি সার্ফিং করছে? ওয়াও, এটা তো সুন্দর। সব থেকে সুন্দর। এর শুধু 1 মিলিয়ন ভিউজ বেশি আছে। 900K 23 ঘন্টা কাজ করার পরে। নতুন ড্রয়িং এর প্রস্তুতি, প্লিজ এটাকে শেষ অবধি দেখো, এর জন্য এর এত ভিউজ। আমি সারপ্রাইজ যে এটা সব থেকে লম্বা টিকটক ভিডিও, তবু এর ভিউ 250 মিলিয়ন। তুমি জানো টিকটক এভাবেই নিজের ওয়াচ টাইম আস্তে আস্তে বাড়িয়ে চলেছে, বুঝতে পেরেছো? আমার মতে ড্রয়িংটা ভালোই ছিল, কিন্তু আমার একটু অদ্ভুত লাগছে এটা সব থেকে বেশি দেখা টিকটকের ভিডিওতে 18 নম্বরে কেন আছে। এবার দেখা যাক 17 নম্বরটা। ও, এটা কি ডেভিড ডবরিকের? হয়তো ওই জায়গায় ওর নিজের গার্ডেনকে ফোম দিয়ে ভরে দিয়েছে। আচ্ছা, এটা কি ডেভিড নাকি এই ফোমের লোকগুলো ঢেলেছে? আমার মনে হয় ডেভিড ওর নিজের টিকটকে দিয়েছে। থ্যাঙ্কস। আর 267 মিলিয়ন ভিউ নিয়ে 16 নম্বরে এটা আছে। চারপাশে অনেক কিছু চলছে। আরে এ তো এই ফোর্টনাইটের লোকটা না? আমি তো সেই লোকটাকে দেখতে পাচ্ছি যে জম্বির পিকচারেতে ছিল। এই লোকটা তো ওই টিভি শোতেও আসে। হ্যাঁ, ওই প্রিন্স এ না বেল এয়ার। আরে হ্যাঁ। না 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 না, এ হলো সেই লোকটা যে এলিয়েনদের খোঁজে, যে কিনা সিক্রেট সার্ভিসে কাজ করেছিল। আচ্ছা, ওই তো FBI এটা। তে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় একদম ও, এ তো ইউটিউব রিওয়াইন্ডেও এসেছিল। হ্যাঁ। এবার বুঝলাম যে কে। সব থেকে বড় কথা হলো আমরা কোনো উইল স্মিথকে চিনি না। দারুণ যোগ দিয়েছো। হাসরে দাঁড়িয়ে যাও, এরা আমাদের নতুন সাবস্ক্রাইবার্স। আমি একে এর মধ্যে বেছে নেবো। জি মাভোগোগান। নাম বুঝতে পারিনি, কিন্তু অনেক অভিনন্দন, তুমি জিতে নিয়েছো $1000। যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করো তাহলে বোতামটা টিপে দাও, কারণ যখন পরের ভিডিও আমি বানাবো আরো 1000 আমি দেবো কোনো নতুন সাবস্ক্রাইবারকে। টেপো বলছি, এটা আমি দেখেছিলাম, তখন এই 7000 লাইক পেয়েছিল, আর আমি বুঝতে পেরেছিলাম এটা ভাইরাল হতে চলেছে। ওয়াও, তাহলে এরকম অনেক টিকটক ভিডিও আছে যেখানে মানুষরা লিপসিং করে নতুন কোনো টিকটক ভিডিও বানায়। এটা নতুন ট্রেন্ড, আর সব ট্রেন্ডই ভাইরাল হবে। আমি একবার এরকম করতে চাই। তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি ওই নামটা দেখেছো? এ ওকে মারতে চলেছে। আমি না এখনো অব্দি বুঝতে পারি না এই টয়লেট পেপারকে ও ওটাকে সাইড দিয়ে বের করতে বাবারে হয়? বাবা, তাহলে এইভাবে টয়লেট পেপার কি ইউজ করা হয়? একটু ভাবো লোকেদের পেছনটা কতটা পরিষ্কার হবে, অনেকের প্রাণ বাঁচিয়ে নিল। ও, এটা খুবই মিষ্টি, আমি দেখেছি এটা। আমার বিড়াল পছন্দ, ও বলছে আমাকে দাও এটা। এটা আমি আমার ডগের সাথে করবই। আমি একটা টয়লেট পেপারের ভেতরে ওর খাবারটা ঢেলে দেবো। হ্যাঁ, একটু তোমরা আমাকে মনে করিও। ও, এটা আমি দেখেছি, এটা ক্যাবির মোস্ট ভিউজ ভিডিওর মধ্যে একটা। থ্যাংক ইউ। কি দারুণ। আমাদের দরজা খোলা শেখানোর জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো। ঠিক করেছো। ওকে, তাহলে এবার আমরা আছি 300 মিলিয়ন ভিউজে। তাহলে এটা হলো নাম্বার 10। আচ্ছা, তাহলে এ কি বলছিল? বুঝতে পারছি না এ কেন নাম্বার 10 এ আছে। হ্যাঁ, দেখো এখানে সিলিংটা কত ভালো লাগছে, তাই না? হ্যাঁ, খুব ভালো খুব লাগছে। সুন্দর ছাদ। আমরা এই ছাদটার অনেক বড় ফ্যান। এটা আমরা সাউন্ড প্রুফ করেছি। ঠিক চলো, আছে, অনেক হ্যাঁ। হয়েছে ছাদের কথা, এবারে এগিয়ে যাওয়া যাক। এক্ষুনি ধাক্কা লাগতে যাচ্ছিল, শুধু পেছনেই একটা মিরর লাগিয়ে দিয়েছে যাতে দেখে নামতে পারো। ওকে, চলো এবার দেখা যাক এই মহাপুরুষ কি পরামর্শ দেয়। এই করছেটা কি? বাবারে বাবা, আর ও টি শার্টে সাসকেও আছে। সত্যি? হুম। বাবারে বাবা, আরে এ ও তো তো শর্টস পরে আছে। আরে আমি তো ভাবতেই পারিনি এই নারুটোর এত বড় ফ্যান। এই জন্য নাম্বার 1। হ্যাঁ একদম, এ তো বিলি আইল্যাশ। কুচি রেস্টোর 5 এটাকে আবার আপলোড করেছে। না, ও আবার আপলোড করেনি, এটা ওর টিকটকের নাম। কি সত্যি? হ্যাঁ, কি বলছো কি? আমার বিলি আইল্যাশ খুব পছন্দের, ও খুব ফানি তুমি ওকে ভাই। রাগাচ্ছ, তাই না? না, সত্যি ফানি। আমি এর ভিডিও কখনো টিকটকেতে দেখিনি। আমাকে আরেকবার দেখতে দাও, দাঁড়াও, আমি অনেক আগে দেখতাম। আরে হ্যাঁ, ঠিক আছে, ও নয় এটা। আমার তো ওকেই মনে হলো, কেউ ফ্যাক্ট চেক করে বলো। এটা 381 মিলিয়ন ভিউজ নিয়ে 7 নম্বরে ও, আছে। এই বাচ্চাটার চোখটা তো তুমিও দেখো। 380 মিলিয়ন ভিউজ পেতে যদি এটা টাকার সাথে করতে। আমি আর টাকা 23 মিলিয়ন পেয়েছিলাম। যথেষ্ট নয়। শুরু করো। এম টু দ্য বিট, এম টু দ্য বিট, এম টু দ্য বিট, পম। আমি কখনো বুঝতেই পারবো না এই 400 মিলিয়ন ভিউজ কি করে পেয়েছে। যাই হোক, এগোনো যাক। বাবারে বাবা, আমরা 400 মিলিয়ন ভিউজ থেকে সোজা 659 মিলিয়ন ভিউজে জাম্প মারছি। এটা অনেকটা বেশি ভিউ। তাহলে এর পরের টিকটক ভিডিওটার কোয়ালিটি অনেকটাই সুন্দর হওয়া উচিত। আমার নাম শার্লি নয়। ও, এটা তো দারুণ হবে। জ্যাকিং যাই করুক না কেন সেটা ভালো করে। এই যখনই এটা আপলোড করেছিল আমি তখনই দেখে নিয়েছিলাম। হ্যাঁ, শুধু আমার মেলটা পাঠিয়ে দাও। এটা কি ছিল? সরি, এই পেনটা এখনো শুকোয়নি। আর তারপরে এটাকে বারবার দেখাচ্ছিল। ও এটা করে কি করে? কি করে করে এটা? এখন এটাকে রিপিট করতে থাকবে। হ্যাঁ, শুধু আমার মেলটা পাঠিয়ে ও দাও আর সরি আমি স্যার, এটা এখনো শুকোচ্ছে। তোমার এখানে কোনো কিছু লিখে রাখা উচিত। সরি, এই পেনটা এখনো ভিজে। কি অদ্ভুত, তাই না? আমি এখানে ওইটাকে- কিছুই বুঝতে পারলাম না, কিন্তু এটা মজাদার। আমার তো মাথা ব্যথা করছে। ওকে, তাহলে এবার আমরা 659 মিলিয়ন ভিউজ থেকে সোজা বিলিয়ন ভিউজে যাচ্ছি।
কি যদি তোমার কন্টেন্ট ভালো না হয় তাহলে বিলিয়ন ভিউজ কি করে আসবে? গ্যাংনাম স্টাইল, জাস্টিন বিবারের বেবি। না, চিন্তা করো না, এরপরে টিকটক ভিডিওতে আমি এরকম কিছুই দিইনি। কেউ ও ভাববে এটা আবার ভরা জ্যাক কিং আছে। এসেছে। আর কেউ ভাববে এটা অর্ধেক খালি। এটা আমি কিন্তু দেখেছি। এটা শুধু একটা কেকের টুকরো। এটা আমার মনে আছে। ওয়াও, এটা দারুণ। সব জিনিস কেক দিয়ে তৈরি। সত্যি কথা বলতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। এবার আমি বুঝতে পেরেছি এই ভিডিওগুলোতে এত ভিউজ কেন আসে, কারণ এটা জ্যাক। আমি খুশি ও টপে আছে। ফ্রম দ্য টপ মেক ইট ড্রপ, দ্যাটস দ্য। আরে আমাদের সিলিং, খুব ভালো সিলিং। এটা হলো সবথেকে বেশি দেখা তৃতীয় নম্বর টিকটক ভিডিও, যার ভিউ হলো 1.1 বিলিয়ন। জ্যাক কিং তো সবাইকে হারিয়ে দিচ্ছে। বাপ রে বাপ, এটা মানতে হবে এ হলো টিকটকের আসল কিং ভাই। বিলিয়ন ভিউজের কিং। হ্যাঁ, একদম ঠিক বলেছো। 10 9 8 7 6 5 4 3 অন্য জায়গা খোঁজো। 1 ঠিক আছে, আমি আসছি। এটা তো দেখে আমার মাথা ঘুরছে ভাই। এই ধরে ফেলেছি তোমায়। আরে না। এরা কতগুলো শট নিয়েছে এটা করার জন্য। আমি জানি না এই কি করে এটা করেছে, কিন্তু এটা মজাদার ছিল। তাহলে এবার পালা হলো 1.7 মিলিয়ন ভিউজ এর 2 নম্বর ভিডিও। এটা যেন আবার জ্যাক কিং না হয়। একটু দেখো এটা কি। ও, এটা জেমস চার্লস। আমি একে দেখেছি। দারুন। এটা 1.7 বিলিয়ন ভিউজ পেয়েছে। ওয়াও। হ্যাঁ, ওকে, আমার সত্যি মনে হয়নি এটার এত ভিউজ পাওয়া উচিত, কিন্তু ঠিক আছে। তাহলে এবার পালা হলো পৃথিবীতে সবথেকে বেশি দেখা 2.2 বিলিয়ন ভিউজ এর টিকটক ভিডিওর। এটা সব থেকে দারুণ হওয়া দরকার। এটা আমি দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। আমার কস্টিউমটা ভালো লেগেছে। হ্যাঁ, এটা খুবই কুল। তুমি কি করে করছো এটা? এটা একটা নেমেস ও 2000 এবার বুঝেছি। Oh এটা my দারুণ God. ছিল ভাই। ল্যাম্বোর্ডিয়াম লেলিওসা। এই, দাঁড়াও। তাহলে এগুলো ছিল পৃথিবীর সবথেকে বেশি দেখা 25টা টিকটক ভিডিওস। সাবস্ক্রাইব, গুড বাই। বাই।